হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা বিজি ডে শেয়ার করবো তোমাদের সাথে, একদম র্যান্ডম ব্লগ। মানে ওই দিন আমি অনেক ব্যস্ত ছিলাম আর ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছি, ওইটাই শেয়ার করবো আজকে। না চাইতেও আজকে আমার অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, তারপরেও আমি লেট করে ফেলছি। আমার কলেজে যাচ্ছিলাম, কলেজে ফাংশন ছিল। এরপর কলেজ থেকে আসার পর আমি এক সেকেন্ডও টাইম পাই নাই, বাসায় এসেই কাজ করা শুরু করছি। আমার পুরো রুম গুছাইছি। আসার সময় আমি একটা রামেন নিয়ে আসছিলাম বুলডগের। এটা এখন আমার অনেক ফেভারিট। আমি প্রত্যেকবার খাই আর বলে আমি এটা আর খাবো না, কিন্তু তারপরেও আমি এটা খাই। মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আবার যখন খাই মানে কলিজা জ্বলে, তখন আবার আম্মুকে বলি, আম্মু প্লিজ এর পরের বার আর কিনে দিও না আমাকে। না কিনে দিলেও কি আমি কান্নাকাটি করে সেই আবার কিনেই ছাড়ি। আর এটার যে রিয়েল কালারটা, এটা ক্যামেরায় কখনোই বোঝা যায় না। আর যে স্মেলটা, ভাই ওই স্মেলেই নাক জ্বলা শুরু করে। এরপরে চা খাইলাম, অনেকক্ষণ পরে কাজ ততক্ষণে শুরু করে দিছি। আর ওই দিন সারা দিন আমি কাজ করছি। পুরো রুম ক্লিন করব। আমি অলরেডি এই ফেরি লাইটগুলো খুলে ফেলছি। এটা আম্মু আমাকে গিফট করছিল যেদিন হচ্ছে আমার এসএসসির রেজাল্ট দিছে। এসএসসির রেজাল্ট না, যেন আমার কলেজের অ্যাডমিশনের ডেট দিছে, ওই দিন আমাকে এই ফেরি লাইটটা গিফট করছিল। যদি এটা অনেক ছোট, বাট আমার কাছে অনেক ভাল লাগে এই ফেরি লাইটগুলো। আমি অলরেডি ওই সাইড খুলে ফেলছি, এখন এই সাইডও একটু একটু করে এভাবে খুলে ফেলতে হবে। মাত্রই এই ফেরি লাইট যেগুলো ছিল এগুলো সবটা খুঁজছি। এখন হচ্ছে রুমটাকে উপর থেকে একটু ক্লিন করবো আর আমার ফ্যানটা মুছবো, যেটা আমার সবচাইতে জঘন্য একটা কাজ। এরপর আমি তাড়াহুড়ো করে ফ্যানটা মুছে ফেলছি। ফ্যানটা মুছার আর কোনো ক্লিপ নিই নাই। অলরেডি হচ্ছে আমার ভিডিওটা 35 মিনিটের হয়ে গেছে। এত লং ভিডিও কেউ দেখবে না ধৈর্য ধরে। কোনোভাবে আমি কাটছাট করে 15 মিনিটে আনছি ভিডিওটা। বাই দ্য ওয়ে, ফ্যানটা কিন্তু আমি নিজেই মুছছি। আর এরপরে হচ্ছে আমি আমার পড়ার টেবিলটা, যেটা অনেক মানে এলোমেলো হয়েছিল, উপরের অবস্থাও অনেক খারাপ হয়েছিল। আমি ভাবছিলাম আমার নিউ ভ্যানিটি আসলে তখন আমি একসাথে গোছাবো। তারপর চিন্তা করলাম না, এতগুলা কাজ আমি একদিনে করতে পারবো না। এই কাজগুলো করার পরেও আমার মনে হয়েছে আমার জ্বর চলে আসবে। পুরাটা দিন আমি ব্যস্ত ছিলাম, সন্ধ্যায় আমি বাইরে গেছি। এরপরে আমি হচ্ছে পড়ার টেবিলের সব বই খাতাগুলো সরাইছি, তারপরে পুরো টেবিলটাকেই মুছছি যতটুকু আমি পারছি। আর আমার পড়ার টেবিলটা ব্ল্যাক কালার, এজন্য মুছলেও বারবার মুছলে এটার ময়লাগুলো একদম দেখা যায়, মানে উড়ে আসে ধুলাবালু। আর আমাদের পাশেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিংয়ের, ওই ধুলাবালু সব মনে হয় আমার পড়ার টেবিলে। কি যে একটা অবস্থা, রুম ঝাড়ু দিলেও পরে আবার 2 মিনিট পর আবার বালু, আবার ময়লা সব এক হয়ে যায়। এজন্য গুছাইতেও ইচ্ছা করে না কিছু। আর ফ্যানের কথা তো নাই বলে, এখন তো শীতকাল, এখন আরও বেশি ময়লা হয়। তো তার থেকে গোছানোর চাইতে আমি মনে করি এগুলো না গোছানোই ভালো। এত টোছানোর পর নিজের অসুস্থ হওয়া, এছাড়া আর কিছুই না। সাইডটা থাকে আমার বিভিন্ন অর্গানাইজের জিনিসপত্র গোছানোর জন্য, আর বাকি সবগুলো হচ্ছে আমার পড়ার জন্য। দেখো গাইজ, এটা আমি মাত্র মুছছি, মনেই হইতেছে না যে মুছছি, এটা আমি দেখাই। কিন্তু এটা আমি মাত্রই মুছে গেছি, ব্লগেও আছে। মানে এরকম ব্ল্যাক কালার জিনিস যারা ইউজ করে তারা বুঝবে আমার এই কষ্টটা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এই জায়গায় হচ্ছে আমি সব অর্গানাইজড জিনিসগুলো রাখবো। মানে হালকা পাতলা যে আমার জিনিসগুলো আছে ওইগুলাই আমি এখানে রাখি আর এখনও রাখবো। এই জিনিসটা চেঞ্জ হবে না, বাট বাকি সব কিছু চেঞ্জ করবো আমি। এগুলো আমার ছোটোকালের আর্ট, এগুলো আমি অনেক ছোটোবেলায় করতাম, ভাবি যে আমি এই আর্টটা আমি নিজেও
পুরা বিছনায় বই খাতা, এখন এগুলো আমার গোছাইতে হবে। একটা গোলাপ গিফট পাইছিলাম, তোমাদেরকে বলছিলাম না, ওই গোলাপটা আমি এটার ভিতরে ঢুকাই রাখছিলাম, এখন এটার এই অবস্থা। সুন্দর না জিনিসটা? এটাকে আমি রেজিনের ভিতরে দিয়ে তারপরে লকেট বা কিছু একটা বানাই ফেলবো। এরকম লাগতেছে, আসলে সানলাইটটা আছে এই জন্যই হচ্ছে ক্লিপটা নিচ্ছি। টেবিলটা গুছানো, যেটা গুছাইছি আর আমি পড়তে বসবো। আমি যতটুকু পারছি আমি নিজের রুমটাকে গোছানো ট্রাই করছি, মানে গোছানোর বলতে পরিষ্কার করা ট্রাই করছি। আর ওই দিন বলতে গেলে আমি একটু বেশি কাজই করে ফেলছি, আর সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, ক্যামেরার বাহিরেও কাজ করছি। এরপর আবার সন্ধ্যায় বাহিরে গেছি মূলত আমাদের বাসার কিছু জিনিসপত্র লাগতো, আবার হচ্ছে আমার কিছু জিনিস লাগতো, ওইগুলাই কেনাকাটা করতে। মার্কেটে যাওয়ার পর আর ওইরকম কোনো ক্লিপ নিই নাই, কারণ অনেক মানুষ ছিল আর তাড়াহুড়া করে সব কেনাকাটা করতেছিলাম, অনেক রাতও হয়ে যাচ্ছিলো, এই জন্য আর কোনো ক্লিপ নিই নাই। যাওয়ার সময় এরকম একটা সুন্দর বিড়াল, সবসময় এটা এখানেই দেখি বের হওয়ার সময়। মেইনলি আমার মোবাইলের প্রোটেক্টরটা লাগাইতে গিয়েই বেশি লেট হয়ে গেছে, বিকজ আমার মোবাইলের প্রোটেক্টর আরও 4 থেকে 5 মাস আগে যেই দোকান থেকে লাগাইছিল, আব্বু লাগাই আনছিল, ওরা কী করছে সব আঠা দিয়ে সারা জীবনের জন্য আমার ওই প্রোটেক্টর গ্লাসটা লাগাই দিয়েছিল, যেন আমার আর টাকা খরচ করতে না হয়। এই জন্য ওইটার তোলাই যাচ্ছিল না, ওইটা ভাঙছে ঠিকই কিন্তু এটার তোলাই যাচ্ছিল না। তো যার কাছে নিয়ে গেছিলাম উনি অনেক আস্তে ধীরে উঠাই দিছে, 3 ঘন্টা ধরে আস্তে আস্তে করে, যেন আমার মোবাইলের কোনো ক্ষতি না হয়। এরপর এটা হচ্ছে বিকালের ক্লিপ ছিল। বিকালে আমার অনেক রান্না করতে ইচ্ছা করতেছিল, এই জন্য আমি বেগুন রান্না করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম, আর আতপ চাল ছিল না, তো পোলাওর চালকে আমি আতপ চাল মনে করে রান্না করে ফেলছি। বাই দ্য ওয়ে, রাতে মিক্সার গ্রাইন্ডারটাও কিনে আনছিল আব্বু, এটা তো আর দেখানো হয় নাই, এটা মূলত বাড়ির জন্য কিনে আনছে, কিন্তু এটার কালারটা আমার বেশি একটা ভালো লাগে না, ব্লু কালার। ব্ল্যাক কালার খুঁজছিল কিন্তু ব্ল্যাক কালারটা ছিল না, আর যা ছিল এগুলো চলতেছিল না, এই জন্য ব্লু কালারটাই নিয়ে আসছে। আর এইভাবেই কাটে আমার পুরা একটা বিজি ডে। যেটাতে আমি অনেক কাজ করছি, আমার পুরো রুম গুছাইতে পারছি। আই ডোন্ট নো যে আমি রুমটাকে কতদিন পর্যন্ত এরকম গোছানো রাখতে পারবো, বাট গোছাইতে পারছি, এটাই অনেক। সো গাইস, that's all. Thanks for watching. See you next vlog. Bye bye.